ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে আমার ফার্স্ট শর্ট ভিডিও যেখানে আমি আহ, বলতে চলেছি হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অফ ওয়ার্ল্ড অ্যানথ্রোপোলজি, যেটাকে ইউজুয়ালি কয়েকটা ফেজে ভাগ করা হয়ে থাকে। যেমন আর্লি অ্যানথ্রোপোলজিক্যাল থট, যেখানে কিনা এনশিয়ান্ট সিভিলাইজেশন কে ট্রেস করা হয়, যেগুলো কিনা গ্রিস, চায়না, ইন্ডিয়াতে দেখতে পাওয়া যায়। এছাড়া এখানে বিভিন্ন ট্রাভেলার্স, মিশনারিজ যেমন মার্কো পোলো, জেমস কুক, হিউম্যান ডাইভার্সিটি উপরে আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করে। সেকেন্ড হচ্ছে ইমার্জেন্স অফ অ্যানথ্রোপোলজি অ্যাজ এ ডিসিপ্লিন, যেটা কিনা 19th সেঞ্চুরি থেকে স্টার্ট হয়, এবং নোটেবল ফিগার্স যেখানে জন ফেডরিক, তারপরে যিনি কিনা রেসের কনসেপ্ট দিয়েছে, লুইস হেনরি মর্গান, কিনশিপ সোশ্যাল অর্গানাইজেশনের উপরে কাজ করেছে। এভলিউশনারি অ্যানথ্রোপোলজি, যেটা কিনা 19 টু আর্লি 20th সেঞ্চুরিতে দেখতে পাওয়া যায়, যেখানে প্রিডমিনেন্টলি চার্লস ডারউইন, হার্বার্ট স্পেন্সার, যিনি কিনা বায়োলজিক্যাল এভলিউশন অফ হিউম্যান এবং বায়োলজিক্যাল এভলিউশন অফ অর্গানিজমের উপরে বিভিন্ন পস্টুলেশনস দিয়ে থাকে। এছাড়া অ্যানথ্রোপোলজিস্ট যেমন ইবি টাইলর, জেমস ফ্রেজার। ইবি টাইলর যিনি কিনা কালচারাল অ্যানথ্রোপোলজি, এভলিউশন, ইউনিলিনিয়ার এভলিউশন এর উপরে আমাদেরকে এক্সপ্লেন করেছেন যে কিভাবে বায়োলজির সাথে সাথে বায়োলজিক্যাল যেমন এভলিউশন হয়েছে, তেমনি হিউম্যান বিংসদের কালচারাল এভলিউশন হয়েছে। জেমস ফ্রেজার যিনি কিনা একজন আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট ছিল, ইবি টাইলারও একজন আর্মচেয়ার অ্যানথ্রোপোলজিস্ট ছিল, বাট বেসিক্যালি জেমস ফ্রেজার ম্যাজিক, রিলিজিয়ান, সায়েন্সের উপর কাজ করেছে। কালচারাল অ্যানথ্রোপোলজি অ্যান্ড ফাংশনালিজম, যেটা কিনা আর্লি টু মিড 20th সেঞ্চুরিতে দেখতে পাওয়া যায়, এখানে ফ্রা বোয়া এবং ব্রাউন, এছাড়া ম্যারিনোভস্কি, যিনি কিনা ফাংশনাল অ্যাপ্রোচের উপরে কাজ করেন। স্ট্রাকচারালিজম অ্যান্ড সিম্বলিক অ্যানথ্রোপোলজি, যেটা কিনা মিড টু লেট 20th সেঞ্চুরিতে দেখতে পাওয়া যায়, যেখানে কিনা স্ট্রাকচারালিজম, যেটা কিনা প্রপোজ বাই ক্লডি লেভি স্ট্রস এবং ক্লিফোর্ড গিটস, যিনি কিনা সিম্বলিক আর সিম্বলিক অ্যানথ্রোপোলজির উপর কাজ করেন। কন্টেম্পোরারি অ্যানথ্রোপোলজি, যেটা কিনা লেট 20th সেঞ্চুরি থেকে এখনো পর্যন্ত, যেখানে একটা শিফট ট্রানজিশন দেখা যায়, যেখানে ইভলিউশন দেখা যায়, এবং গ্লোবালাইজেশন, মাইগ্রেশন, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এর ফলে যে যে এফেক্ট হচ্ছে, এবং এগুলো কেন এসেছে, সেটার একটা হলিস্টিক আন্ডারস্ট্যান্ডিং অফ হিউম্যান সোসাইটিজ অ্যান্ড কালচার দেখতে পাওয়া যায়। আমার মেন চ্যানেলে এইটার উপরে একটা ভিডিও আসছে, যেটা কিনা অনেক বড় ভিডিও, তো তার জন্য সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।